শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর একটি দিনের শুভ সূচনা করে আমি আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। এটা আমার মর্নিং ক্লিপ। বারান্দায় আজ লাল জবা আর সাদা জবা ফুটেছে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম মর্নিং রুটিনে। আজ নিয়েছি ডিটক্স ওয়াটার হিসেবে হলুদ পানি। এতে আমি এক টুকরো লেবুর রস মিক্স করে নিয়েছি। এটা আমার মর্নিং রুটিন। ডিটক্স ওয়াটারটা খাওয়ার 30 মিনিট পর আমি আমার সকালের নাস্তা করি। তারপর চলে এলাম সকালের নাস্তায়। আজ করেছি লাল আটার রুটি আর সবজি। এটাই আমাদের আজকের নাস্তা। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। নাস্তা করার পর চাটা বানিয়ে নিলাম। চা খেতে খেতে কিছু লিস্ট করে নিলাম। আজ টুকটাক কিছু শপিং করতে হবে। তারপর চিন্তা করছি দুপুরে কী রান্না করব। আমাদের মেয়েদের সকালেরটা রেডি করলে দুপুরেরটা চিন্তা করতে হয়। দুপুরেরটা রেডি করার পর আবার সন্ধ্যা। এবার অন্যান্য কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। আজ রান্না করব ডাল। ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। চুলায় জাস্ট পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলাম। পরে একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। আমার ডাল রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামানোর পর বেগুনটা ভাজি করে নিলাম। রান্না করার আগে সব কিছু যদি আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনেও আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আর একটা চুলায় চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে হলুদ আর চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে বাকি মশলা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আমার বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বেগুন ভাজা হওয়ার পর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তার উপর দিয়ে দিলাম। এভাবে করলে বেগুন ভাজিটা খেতে খুব ভালো লাগে। আর ডালের সাথে তো কোনো কথাই নেই। আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে বেগুন ভাজিটাকে। তারপর কিছু ছোট মাছ ভাজি করে নিচ্ছি। আমার ছেলে বলল, মা ডাল দিয়ে মাছগুলো খেতে খুব ভালো লাগবে। আবার মাছ বের করে ওর জন্য ভাজি করে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা শেয়ার করবেন। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একবার মাছ আমি ভেজে নিয়েছি, এবার পরবর্তীগুলো দিয়ে দিলাম। আপনারা কমেন্টস করলেই বুঝবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি লাগছে না। তারপর চলে এলাম গাছগুলোর যত্ন নিতে। ইনডোর প্ল্যান্টসগুলো কিন্তু যত্ন না নিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা মরে যায়। এজন্য এগুলোতে সপ্তাহে একদিন পানি স্প্রে করে আমি এভাবে মুছে থাকি। তাহলে গাছগুলোও ভালো থাকে। আর সপ্তাহে একদিন রোদে দিতে হয়।
আমি এভাবেই আমার রুটিনটা মেনটেন করে থাকি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।